আজ সকালে উঠে পাম্মি চলে গেল ছাদে। ছাদে গিয়ে কাপড় কাপড় বলতে ওর স্কুল ড্রেস আর মেমের স্কুল ড্রেস আনতে গেল। যেহেতু যেহেতু গতকাল সানডে ছিল, ধোয়া হয়েছে এগুলো স্কুল ড্রেস। তো আজকে তো সোমবার, তো যাবে স্কুলে, তো সেই জন্য রাতের বেলা ছাদেই ছিল কাপড়। মানে ছাদের মানে এই যে টিনের তলায় ছিল, সেই জন্য বৃষ্টিতে ভিজে নেই আর কি। আর এখানে এসে দেখছিল কই পাতলা পাতলা মোজা ওজা সবগুলো এগুলো ছিল। তো এখান থেকে দেখে দেখে নিয়ে যাচ্ছে আর কি। বাকি কাপড়গুলো আমি ওকে বলেছি নিতে হবে না, তুমি শুধু তোমার স্কুল ড্রেস আর ম্যামের স্কুল ড্রেসটাই নিয়ে চলে যাও। আর দেখছি যে মানে কাপড় সব শুকায়নি, আর এদিকে দেখো বৃষ্টি করেছে কিভাবে। মানে আকাশে মেঘ আছে, বৃষ্টি আসবে। তো ভাবলাম এখন নেবো না, এখন প্রায় 8টাও বাজে না এখনো ভালো করে। কারণ 8টার সময় ওরা স্কুলে যাবে, তারপর আমি বললাম যে ম্যাম না হয় পরে এসে নিয়ে যাবে। তার আগে তুমি পুরো স্কুল ড্রেসটা নিয়ে চলে যাও আর কি। ওই বলে আজকে সকালের ভিডিওটা আমরা দুজনে মিলে স্টার্ট করলাম। তো চলো সঙ্গে থাকো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। আজকে ভিডিওটা সেরকম ভাবে কিছু হবে না। তো যাই হোক, তো হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হয়েছে সোমবার, সোমবার দিনে সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর পাম্মি গিয়ে নিয়ে আসলো গিয়ে ওর কাপড়। আর আমি এখানে সকালবেলা উঠেই স্টার্ট করলাম ব্লগ। তো এই আর কি। তো ভাবলাম যে এই ভিডিওটা বেশিক্ষণ তো হবে না, অল্প সময়েরই হবে। তো ছাড়বো কিনা না ভেবে ভাবলাম যে না, যতদূর হয়েছে ততটুকু ছেড়ে দিই। যেহেতু আমার অডিয়েন্সদের তো দিতেই হবে ভিডিও, কারণ আমি কমপ্লিটলি করতে তো পারবোই না। তো তাহলে কি করে কি করবো, তো সেই জন্য ভাবলাম যে না, ভিডিও দিয়ে দিই। ভিডিও দিয়ে না হয় যতটুকু হয় ততটুকু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি বলে ভিডিও করা স্টার্ট করলাম আর কি। তো আমি এখানে মানে সেই করছি, ভিডিও কন্টিনিউ করছি। আর মা এখানে আজকে করবে, এখন করবে আলুর দম করছে, আলুর দম করে কিছু একটা তরকারি করবে, পুরি করবে, পুরি তরকারি করবে আর কি। তো সেই জন্য আলুর দম করছে, পুরি না হলে রুটি করা হবে। এই করে খাওয়া দাওয়া করবো আর কি। খাওয়া দাওয়া করে বেরোবো অফিসের জন্য। তারপরে কি ম্যাম যাবে স্কুলে, পাম্মি যাবে স্কুলে, মাও যাবে কাজে, মানে আমাদের ঘর পুরো ফাঁকা হয়ে যাবে আর কি। তো আমাদের আর 9টার পরে আমাদের বাড়িতে আর কেউ থাকে না, সবাই ফাঁকা, একদম ফাঁকা আর কি। তো মা এখানে রান্না স্টার্ট করে দিয়েছে, আমার এখানে মানে কাপড় চোপড় তুললাম, এই করলাম সেই করলাম। ম্যামরা স্কুলে যাবে, স্কুলের ড্রেস দেখছে, এসব করছে আর কি। আমাদের ডেইলি লাইফ স্টার্ট। তো চলো সঙ্গে থাকো। আর কিছুদিন থেকে তোমাদের সাথে ব্লগও দিই নেই, তো স্কিপ করে করে দিচ্ছিলাম। তো ভাবলাম যে শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও দিয়ে দেবো। আর এই দেখো খাওয়া দাওয়া করে সবকিছু করে বের হয়ে গেছি, অফিসে যাব। কিন্তু ছাদে মানে ছাদে বলছে আকাশে দেখো কত বৃষ্টি। তো যাই হোক, আর না হয় বিকেলবেলা এসে অফিস থেকে দেখা করছি। তো এই যে চলে আসলাম, তোমাদের সাথে পুরো কেটে কেটে ভিডিও শেয়ার করছি দেখো। আর আসার সময় বার্গার নিয়ে এসেছি। ভাবলাম যে বিকেলবেলা চার সাথে কি খাবো, আজকাল বার্গার খেতে ইচ্ছে করছিল, সেই জন্য বার্গার নিয়ে আসলাম। আর দোকানে একটাই হটডগ ছিল, তো বার্গারের সাথে হটডগটা অ্যাড করে দিলাম আর কি। তারপরে আসলাম, সারাদিনের ভিডিও কন্টিনিউ করিনি, ঘরে আসলাম, ঘরে এসে টিউশন করালাম। বাইরে থেকে টিউশন করে আসলাম, ঘরে এসে টিউশন করালাম। করে তারপর দিকে ম্যাম চা বানালো, চা খেতে বসলাম। কাপড় চেঞ্জ করলাম, এখন বাজে 8টার উপরে বাজে, প্রায় 8:30। কাপড় চেঞ্জ করলাম, পাম্মিকে বললাম পাম্মি অল্প কাপড়টা ভাঁজ করে রেখে দাও, বলে পাম্মি ভাঁজ করে রেখে দিয়েছে। তাই এখানে আমরা বসে গেছি চা খেতে, ম্যাম বানিয়ে নিয়ে এসছে চা। আর আমরা খাচ্ছি এখন। আর সত্যি খুবই টায়ার্ড হয়ে যায়, ভিডিও সেরকম ভাবে তোমাদের সাথে দিতে পারছি না, খুবই খারাপ লাগছে। মানে কন্টিনিউ করবো ভাবি, কিন্তু করতে পারি না। তো যতদূর পারলাম এই ভিডিওটাও দিব কিনা না এরকম ভাবছিলাম। তারপরে ভাবলাম যে না, ভিডিওটা শেয়ার করে দিই, যতদূর পারি তোমাদের সাথে শেয়ার করি, না হয় আমার চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে আর কি। সেই জন্য তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর অনেকদিন হয়েছিল যে বার্গার খাবো ভেবেছিলাম। তো সবাই থাকে না ঘরে, মা থাকে না, এই থাকে না, তো সবাই ছিল আজকে, সেই জন্য ভাবলাম যে নিয়ে চলে আসি, সুযোগ ছিল নিয়ে চলে আসি। তো আমরা খেলাম প্রথমে, তো আমাদেরকে ভিডিও করলো পাম্মি, তারপরে এখন পাম্মিকে করছে ম্যাম। তো এই আর কি আমাদের চলছে ভিডিও করা, এই করা। তো সঙ্গে থাকো। আর এখন চাটা খাবো, চাটা খেয়ে যাবো আমি রান্না করতে ডাইরেক্ট। আর রান্না করতে এসেছি, এই দেখো এটা কি রান্না, তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো। এটা হয়েছে ছানা, কোন ছানার তরকারি করব, যেহেতু কাল মঙ্গলবার। তো আজকে সেরকম ভাবে কিছু এত ধোয়াধুয়ি করি নাই, জাস্ট এমনি সিম্পল করেই, মানে এরকম ভাবে কিছু সকালে টকালে ছিলও না, তো সেই জন্য ভাবলাম যে রাতের বেলা করে নি ছানার তরকারিটা। কাল করতে পারবো না, অনেকটাই মানে টাইম লাগবে, সকালবেলা খুবই তাড়াহুড়ো আছে, সেই জন্য ভাবলাম যে রাতের বেলায় রান্না করে রেখে দিই বলে। ছানা মা নিয়ে এসেছিলেন 250 গ্রাম, 250 গ্রাম ছানা। আর এটার মধ্যে অল্প ময়দা আর অল্প নুন অ্যাড করে দিয়েছে, দিয়ে বড়া করে মা আমাকে শিখিয়ে দিয়েছে, বলেছে যে আটার মধ্যে বলছে ছানার মধ্যে অল্প উম ময়দা দিয়ে দিতে, 1 চামচের মতো ময়দা আর অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে মাখতে, মেখে বড়া বড়া করে নাকি এটাকে ভাজতে। তা আমি সেই মতনই করছি। যাই হোক, তো এটাকে বড়া করব, বড়া করে ছানার বড়া তরকারি করব। আর সঙ্গে করব ছানার বড়া তরকারি, তো সকালবেলা নাও হতে পারে, এটা রাতের খাওয়া হয়ে যাবে। তো ভাবছি যে ইয়ে করব,
মানে একটু সয়াবিনের তরকারি করব সঙ্গে। শুধু ছানার বড়া তরকারি দিতে হবে না, সেই জন্য সয়াবিনও আনিয়েছি, সয়াবিনেরও তরকারি করব। আর এই দেখো কিভাবে মানে গোল পাকাচ্ছি, এরকম করে বড়া করব। বড়া করে ব্যাস আর কি ইয়ে করে দেবো, মানে তরকারি করে নেবো আর কি। তো চলো বড়া করে নিই। এই দেখো কি কি সুন্দর করে মানে গোল গোল পাকিয়ে রেখে দিয়েছি আমি। এখন এটাকে শুধু তেলে দিয়ে ভাজা করব, আর তুলবো আর করব তরকারি। সব মামাকে শিখিয়ে দিয়েছে যে তেলের মধ্যে মানে প্রথমে এরকম করে বড়া করে নিতে, তারপরে দিকে তেলের মধ্যে জিরা অল্প ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে দিকে এসব মানে দিয়ে ইয়ে করে নিতে, তরকারিটা করে নিতে। তো বলছি ঠিক আছে, সেরকম ভাবেই করছি আমি। তো এখানে দেখো তেল গরম করে নিয়েছি, তেল গরম করে এক পালা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, তখন আমি আর ভিডিও করিনি। তো তখন আমি ভিডিও করতেও ভুলে গেছি, তো সেই জন্য আর ভিডিও করিনি। আর সেকেন্ড পালার সময় মনে আসলো এই আমি তো বড়রা ভিডিওই করিনি, তো সেই জন্য সেকেন্ড পালা যখন দিচ্ছি তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই দেখো দেখতে খুবই সুন্দর লাগছে না, হোয়াইট হোয়াইট। এখনটা হোয়াইট থাকবে না, ভাজা হলে পরে এটা রেড রেড হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি ভাজা করছি, আর এখানে কিন্তু আলু কতগুলো সিদ্ধ করে রেখেছি, যেহেতু সয়াবিন তরকারিও হবে, সয়াবিনের সাথেও আলু লাগবে, তারপর দিকে বড়ার সাথেও আলু লাগবে, এই আর কি। তো এখানে আমার বড়াটা ভাজা হোক, তোমাদেরকে দেখাই। এই দেখো বাকিগুলা, এগুলো আমি আগে প্রথমে তুলে নিয়েছিলাম করে। আর দেখতে কিন্তু খুবই স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, ছুলেও মানে মাঝখান থেকে ধরছি যে স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর হয়েছে বড়াগুলো। খেতেও খুব দারুণ হয়েছিল, সেই ভিডিওটাতে আমি তোমাদের সাথে এডিট করছি। খেতেও খুব ভালো হয়েছিল। এখানে আমি আদা পেস্ট করে রেখে দিয়েছি, আদাটাকে ভেবেছিলাম কুড়িয়ে দেবো, কিন্তু ভাবছি যে না, কুড়িয়ে দিলে থেকে পেস্ট করে দিলে স্বাদটা আলাদাই আসবে বলে আদাটা বেটে রেখে দিয়েছি, মানে একবারে পেস্ট করে নিয়েছি। আর এখন বড়াগুলো পাল্টাবো। প্রথমের বড়াগুলো পাল্টাতে কিন্তু আমার অল্প কষ্ট হয়েছে, অল্প লেগে লেগে গেছিলো। তো সেই জন্য কড়াইতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে লেগে আছে। আর এইবারে বড়াগুলো কিন্তু উল্টাতে উল্টাতে পাল্টাতে বেশি কষ্ট হচ্ছে না, সঙ্গে সঙ্গে উল্টে যাচ্ছে। আর প্রথম যখন দিয়েছিলাম মানে সহজে উঠছিল না আর কি, গায়ে লেগে যাচ্ছিলো, গায়ে গায়ে মানে কড়াইয়ের গায়ে গায়ে লেগে গেছিলো। সেই জন্য সাইড সাইড দিকে দেখো, দেখলে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে আমার বড়াও হয়ে গেছে, এখন আমি শুধু তরকারি করব। আর তরকারি করব যখন, আর তোমার সাথে পুরো ফুল ভিডিওটা তো আমি করতে পারছি না, যেহেতু মোবাইলে চার্জ ছিল না, মোবাইল চার্জে বসাতে হয়েছে, তো পুরো ফুল ভিডিওটা করতে পারিনি আর কি। তো যতদূর রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাকিটা আর করতে পারলাম না। আর এখানে দেখো কতগুলো আলু সিদ্ধ করে রেখেছি, এটা যাবে সয়াবিনের সাথেও যাবে আর বড়ার সাথেও যাবে, দুইটার সাথে একসঙ্গে যাবে বলে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, সিদ্ধ করে রেখে দিয়েছি, এখনটাকে ছুলবো। আর এখানে দেখো সয়াবিন রেখে দিয়েছি, কতদিন হয় নাই কিন্তু সয়াবিন খেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আজকে সয়াবিন অল্প খাওয়া হোক বলে মা সয়াবিনও আনিয়েছেন। বড়া হয়েছে, তো বড়া তরকারিটা রাতের বেলা হয়ে যাবে, আর সয়াবিনের তরকারিটা সকালবেলা হয়ে যাবে, এই বলে সবকিছু হচ্ছে আর কি। তো চলো এখন রান্নাবান্না স্টার্ট করে দিই। বড়া তো হয়ে গেলে এখন রান্না স্টার্ট করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি একটা চিড়ে, তারপরে দিয়েছি তেজপাতা, এই করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমাদের সাথে পুরোটা শেয়ার তো করতে পারলাম না, এতটুকু শেয়ার করলাম। তারপরে দেখি আমি কী করেছি, এটার মধ্যে আলু দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি, কষিয়ে আদা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পাউডার দিয়ে এরকম কষিয়ে তরকারিটা কমপ্লিট করে নিলাম আর কি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। আর লাস্টের দিকে অল্প ঘি দিয়ে দিয়েছি ব্যাস। তো চলো, এই ভিডিওটা তো তোমার সাথে বেশি কন্টিনিউ করতে পারছি না, এতটুকু রেখে দিলাম, শর্ট ছিল। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।